মানুষ পানাহার থেকে বিরত থাকার সঙ্গে সঙ্গে মিথ্যা কথা বলা, প্রতারণা, গীবত, হিংসা, বিদ্বেষ, ঘুষ, দুর্নীতি, টাকা পাচার, অশ্লীলতা, ব্যবসায়ীরা ওজনে কম দেয়া থেকে দূরে থাকাও রোজার অংশ হিসাবে গ্রহণ না করার কারণেই আমরা এই সামাজিক বিপ্লব করতে পারতেছি না। মানুষের মনে আমাদেরকে শারীরিক চাহিদা এবং নফসের চাহিদা এবং বিবেক, এই তিনটি পানাহার থেকে বিরত থাকাকেই রোজা হিসেবে মেনে নিয়েছে। কিন্তু বাকি যে অ্যাক্টিভিটিস বললাম, এগুলো থেকে আমরা বিরত হতে পারি না। যেমন ব্যবসায়ীরা অনিচ্ছাকৃতভাবে ওজনে কম দিচ্ছে। যেমন আপনি বাজারে যখন তেল কিনতে যাবেন, 5 লিটারের তেলের কন্টেইনার কোনদিন তো মাপে না, কেউ মাপলে অ্যাটলিস্ট 50 ml তেল কম পাবেন। এই পেট্রোল পাম্পগুলোতে যখন যান, আপনাদের মোটরসাইকেলে গাড়িতে তেল ভরেন, এই তেলে তো কোনো সময় মাপেন না। যদি মাপেন, এখানেও 100 থেকে 50 মিলিলিটার কম পাবেন। এটা কারণ হলো, যখন ট্রাক লরি থেকে এদের তেল সাপ্লাই দেওয়া হয়, তখনই কম দেওয়া হয়। এটা পোষানোর জন্য এটা করে থাকে। আর সয়াবিন তেল যেগুলো সাপ্লাই করা হয়, বড় বড় ইন্ডাস্ট্রি থেকে প্যাকেজ করে কম দেওয়া হয়। এদের তো কিছু করণীয় নাই। আমরা যদি কনসাস হই এবং এই আন্দোলন রোজার একটা অংশ হিসাবে সবার কাছে পৌঁছে দিতে পারি, একটা সামাজিক আন্দোলন হিসাবে রোজাকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে একটা সামাজিক বিপ্লব এমনিতেই হয়ে যাবে। রমজানে অপরাধ প্রবণ ব্যক্তিরাও খারাপ কাজ থেকে বিরত থাকে এবং নিজের সংশোধনের সুযোগ পায়। ফলে সমাজে চুরি, ডাকাতি, দুর্নীতি, মাদকাসক্তি, অন্যান্য অপরাধের হার কম হয়। রমজানে আমরা 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ ও দুআর অভ্যাস গড়ে তুলি। তা বাকি 11 মাস কন্টিনিউ করে ব্যক্তি ও সমাজ উভয়ই আরও নৈতিক ও আল্লাহভীরতা হয়ে উঠতে পারে। রমজানের নিয়মিত খাদ্যাভ্যাস গড়ে বাকি 11 মাস বজায় রেখে দীর্ঘমেয়াদে শরীর ও মনের সুস্থতার জন্য অত্যন্ত কল্যাণকর। জাপানের ডক্টর অশিমি, যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, ওনার থিসিস ছিল ফাস্টিংয়ের কারণে বা রোজার কারণে আমাদের সেলগুলা রিবিল্ড হয়। এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ের ক্যান্সার রোগ পর্যন্ত ভালো হয়ে যায়। কিন্তু আমরা রোজার এই বেনিফিট পাই না কেন? এই তেলে ভাজা, তারপর সয়াবিন তেলে ভাজা, যেটা অত্যন্ত হার্মফুল দেহের জন্য, এর চেয়ে সরিষার তেল 100 গুণে ভালো। এই সয়াবিন তেল ডাইজেস্ট করতে বিপুল পরিমাণে এনজাইম সেক্রেট করতে হয় আমাদের, তারপর এটা হজম হয়। তো আর ভাজা পোড়া এগুলা খাওয়ার কারণে আমাদের রমজানের মাধ্যমে যে স্বাস্থ্যসম্মত একটা দেহ পাওয়ার কথা ছিল, সেটা আমরা পাচ্ছি না। রমজানের এসব বেনিফিট থেকে আমরা মুত্তাকি হয়ে সমাজের সর্বস্তরে সর্বসাধারণের নিকট ইসলামের প্রকৃত রূপ বিশ্লেষণ করে সবাইকে যখন ইসলাম কায়েম করার এবং ইসলাম ফলো করার জন্য ইন্সপিরেশন বা অনুভূতি জাগ্রত হবে, তখন তাদের মধ্যে সৎ ব্যক্তিদিগকে সংগঠিত করে ইসলাম কায়েমের যোগ্যতা সম্পন্ন কর্মী হিসাবে গড়ে তোলার উদ্দেশ্যে ট্রেনিং প্রদান করতে হবে। তারপর ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সামাজিক সংশোধন, নৈতিক পুনর্গঠন, সাংস্কৃতিক পরিবর্তন, দুস্থ মানবতার সেবার মাধ্যমে সমাজের সর্বস্তরে সৎ ও চরিত্রবান নেতৃত্ব কায়েমের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।